আর একটু বলি, দক্ষ রাজাকে ওই ব্রহ্মাই সৃষ্টি করেছেন, ব্রহ্মার সন্তান দক্ষ। দক্ষ এই প্রজাপতি দক্ষ ব্রহ্মারই সন্তান। প্রজাপতি দক্ষের হলো 61টা মেয়ে। ওনার বোন নাম হলো যাই ভুলে গেছি। ওই দক্ষ রাজার 61টা মেয়ে, 13টা হলো কশ্যপ মুনি নিলেন, আর 27টি হলো চন্দ্র, 12টা হলো দ্বাদশাদিত্য, দ্বাদশাদিত্য হলো 12টা, আর 8টা হলো অষ্টাবসু, আর থাকলো একটা, সেই একটা হলো ওই মহাদেব, ছোট মেয়ে সতী মহাদেবের দিলেন। এখন ওই এটা ওর নাম তো কি, কশ্যপ মুনির 13টা বউ। তার প্রধান মহিষী হলো অদিতি। অদিতি গর্ভে জন্ম হলো দেব দেবতাদের, ইন্দ্র এইরকমের সমস্ত দেবতাদের গর্ভে ধারণ করলেন উনি। আর দিতির গর্ভে হলো রাক্ষস অসুর সব জন্ম হলো, আর কদ্রুর গর্ভে হলো সব নাগেরা, আর বিনতার গর্ভে হলো পাখি পক্ষী সব হলো। প্রধান হলো গরুড় আর অরুণ পাখি। অরুণ পাখি হলো সূর্যের সারথি, আর গরুড় তারপরে হলো 2000 বছর পরে হলো। অরুণের তো অর্ধ অঙ্গ, পুরো অঙ্গ তো হয়নি, নিচের দিক হয়নি, তাই সূর্যের সারথি। আবার এই যে শুধু এই না, সমস্ত সব কশ্যপের বরে সমস্ত সব হয়েছে, সব ওনার 13টা বউয়ের গর্ভে। এই যে চন্দ্র কেন ক্ষয় হয়, কেনই বা বাড়ে, এর তো কারণ আছে। চন্দ্র আগে একেবারে পূর্ণ চন্দ্র থাকতেন, উনি পূর্ণ চন্দ্র, সবসময় সবাই পূর্ণিমার চাঁদের মতন দেখত। কশ্যপের দক্ষের যে 27টে মেয়ে, তার মধ্যে রোহিণী এলো চন্দ্রের কাছাকাছি থাকে, রোহিণীর উনি ভালোবাসেন। তাই দেখে আজ যে 26টে মেয়ে, 26টে নক্ষত্র, তারা যে বাবার কাছে যে বলল যে বাবা আমাদের চন্দ্র ভালোবাসে না, উনি সবসময় রোহিণীরই ভালোবাসেন, বরদিদিরই। তাই বললে দক্ষ তো রাজা মানুষ, রাগে অভিশাপ দিলেন, তোমার যেমন এই কর্ম করেছ তোমার যক্ষা হোক। এই যক্ষা রোগে ভুগতে 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 সব একবারে শেষ হয়ে যায়। সেই সময় রোহিণী ভাবলো কি যে আমার বোনের বত্তর মহাদেবের কাছে যাই, দেখি উনি যদি কোনো উপায় করতে পারেন। মহাদেবের কাছে গেলে, মহাদেবের কাছে যে সাধ্য সাধনা করলে মহাদেব বলেন যে একটুখানি কি আছে, এক কলা কি আছে, যে হ্যাঁ আছে। সেই এক কলা আইনে ওই মহাদেবের দিলে, মহাদেব কী করলেন, মাথায় ধারণ করলেন যে এর থেকেই হবে। সেই সময় আবার দক্ষ আর মেয়েরা সব যে উপস্থিত, ওই চন্দ্রের ছেড়ে দাও। তা এই মহাদেব ভাবলেন কি যে আমি যাকে রক্ষা করার জন্যই নিজের মস্তকে ধারণ করেছি, তা তো আমি দিতে পারি না, কোনো রকমের দিলেন না। তা দক্ষের তো রাগ, তারই পরে ওই দক্ষ বললেন কি ঠিক আছে, আমি তো অভিশাপ দিছি, তা ওর 15 দিন বাড়বে আর 15 দিন কমবে, একদিন অন্ধকার হয়ে যাবে। এই উনি আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে বললেন যে প্রভাস তীর্থে স্নান করে আসো, স্নান করে আসলে তুমি পাপে মুক্ত হবে। তারপর প্রভাস তীর্থে যে স্নান করলে ওই এখন বাড়ে আর কমে।
জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই পর্যন্ত ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।